সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাদেরকে জনগণের কাজ করার জন্য, আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন, টিকিটের এমপি। আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ, বাই আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি। যেটা আমরা দেখছি, দ্বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি। যাদের ট্যাক্সেবল ইনকাম, স্যালারির একটা লেভেল এবং বছরে কত টাকা ইনকাম, তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটিন সকলে করেন ব্যবসা কারণে, ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলের 10B দিতে হয় না। এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনার দাখিল করতে হবে। ইটস এ মেসেজ। আগামী 7 দিনের মধ্যে যেটা করব সেটা হলো কমিটির ফরমেশনের রিপোর্ট, যেটা আমরা চাচ্ছি যে ফর্মটা কি হবে। ফর্মটা তো একটু আগেই বললাম, এনবিআর 10B ফল একটা, দুদকের 5 রকম ফর্ম আছে, মানুষ তো কনফিউজড হয়ে যাবে। সিম্পল ফিলিং করে, এবং আমরা যেটা করতে চাই টু বি ফ্র্যাঙ্ক, বাংলায় করে দেব। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাপর সম্পদ সম্পত্তি কী বোঝায়, অস্থাপর সম্পত্তি কী, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত, এক পাতার মধ্যে করে দেব। এবং কারেন্সি, বললাম তো, এটা আপনাকে খেয়াল করেননি কেন? আমি প্রথমে বললাম এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে, এটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। আমরা 2 সিস্টেমে সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর। তা আমরা ইয়ারটা বলে দেবো। যারাই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই। এবং সরকারের এজেন্টরা তো এটা পিসমিলভাবে, আমাদের অনেক অ্যাডভাইজার, রেসপেক্টেড অ্যাডভাইজার, অনেকে এটা নিয়ে কথা বলছেনও পজিটিভ। আমাদের দায়িত্ব হলো এটাকে স্ট্রাকচার করা, এবং আপনারা একটা ভালো কোশ্চেন করছেন, না দিলে কী হবে, সেই জায়গাটাই মূল কাজ।